ইতিহাসের 6টি সবথেকে আলোচিত হ্যান্ডবল গোল। ফুটবল কেবল একটি খেলা নয়, বরং আবেগ, নাটক এবং মুহূর্তের খেলা। ফুটবলে অনেক নিয়ম থাকলেও কখনো কখনো সেই নিয়ম ভাঙার মাঝেই তৈরি হয় ইতিহাস। তেমনি এক বিতর্কিত নিয়ম হলো হ্যান্ডবল, যেখানে খেলোয়াড় ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল স্পর্শ করলে তা ফাউল হিসেবে ধরা হয়। কিন্তু কিছু সময় রেফারির চোখ ফাঁকি দিয়ে এই হ্যান্ডবল থেকেই গোল হয়ে যায়। কখনো তা ম্যাচ জেতার কারণ, কখনো বিপক্ষ দলের জন্য তীব্র হতাশা, আবার কখনো বিশ্বকাপের ভাগ্য নির্ধারক। আজকের এই প্রতিবেদনে আমরা জানব এমনই 6টি সবথেকে বিখ্যাত এবং বিতর্কিত হ্যান্ডবল গোল সম্পর্কে। প্রথমে রয়েছেন দিয়েগো ম্যারাডোনা, হ্যান্ড অফ গড, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড 1986 বিশ্বকাপ। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে ঘটে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ম্যাচের 51তম মিনিটে ম্যারাডোনা একটি উঁচু বলের জন্য লাফিয়ে উঠে হাত দিয়ে কিপার পিটার সিলটনের উপর দিয়ে বল জালে পাঠান। সে সময় রেফারি এবং লাইসেন্সম্যান গোলটির সত্যতা বুঝতে পারেননি এবং গোলটি বৈধ হিসেবে গণ্য হয়। ম্যাচ শেষে ম্যারাডোনা বলেছিলেন, "ইট ওয়াজ আ লিটল উইথ দ্য হ্যান্ড অফ ম্যারাডোনা অ্যান্ড আ লিটল উইথ দ্য হ্যান্ড অফ গড"। এরপর থেকে গোলটি হ্যান্ড অফ গড নামে পরিচিত হয়ে ওঠে। এরপরের অবস্থানে রয়েছেন থিয়েরি অরি, ফ্রান্স বনাম আয়ারল্যান্ড 2010 বিশ্বকাপ বাছাই। 2009 সালের 18 নভেম্বর ফ্রান্স এবং আয়ারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে অফের দ্বিতীয় লেগে ঘটে আরেকটি বিতর্কিত হ্যান্ডবল গোল। ম্যাচটি 1-1 গোলে ড্র চলছিল, ফলে অতিরিক্ত সময় গড়ায়। সে সময় ফ্রান্সের ফরওয়ার্ড থিয়েরি অরি একটি ফ্রি কিকের সময় বল নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্পষ্টভাবে দুইবার হাত দিয়ে বল ঠেলে দেন এবং তারপর পাস দেন উইলিয়াম পালসকে, যিনি গোল করেন। রেফারি গোলটি বৈধ হিসেবে স্বীকৃতি দেন, যার ফলে ফ্রান্স বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। তৃতীয় অবস্থানে রয়েছে লুইস সুয়ারেজ, উরুগুয়ে বনাম ঘানা 2010 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। এই ঘটনাটি একটু আলাদা, কারণ এটি সরাসরি হ্যান্ডবল গোল নয়, বরং এটি গোল বাঁচাতে ইচ্ছাকৃত হ্যান্ডবল। 2010 সালের বিশ্বকাপে ঘানা এবং উরুগুয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে ঘানার একটি হেড বল নিশ্চিতভাবে গোল লাইন পেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় লুইস সুয়ারেজ তার দুই হাত দিয়ে বলটি ঠেকিয়ে দেন। ফলস্বরূপ সুয়ারেজ লাল কার্ড পান এবং ঘানার হয়ে আসামোয়া গিয়ান পেনাল্টি পান। চতুর্থ অবস্থানে রয়েছেন লিওনেল মেসি, এম্পানিওল বনাম বার্সেলোনা 2007 সালে লা লিগার একটি ম্যাচে বার্সেলোনা বনাম এম্পানিওল খেলায় লিওনেল মেসি একটি হেডারের চেষ্টা করতে গিয়ে ম্যারাডোনার মতোই হাত দিয়ে বল জালে পাঠান। গোলটির সময় অনেকেই সেই হ্যান্ড অফ গড এর পুনরাবৃত্তি খুঁজে পান, কারণ ম্যারাডোনার মতো মেসিও আর্জেন্টিনার এবং গোলটি ছিল খুবই মিলযুক্ত। রেফারি তখন গোলটি স্বীকৃতি দেন, কারণ লাইভ অ্যাকশনেই ঘটনাটি বোঝা সম্ভব হয়নি। কিন্তু পরে ভিডিও রিপ্লেতে দেখা যায় মেসি স্পষ্টভাবে হাত দিয়ে বল জালে ঠেলে দিয়েছিলেন। এই গোলটি মেসির মহান ক্যারিয়ারের অন্যতম বিতর্কিত মুহূর্ত হয়ে আছে। পঞ্চম অবস্থানে রয়েছেন রাউল, রিয়াল মাদ্রিদ বনাম লিডস ইউনাইটেড 2001 চ্যাম্পিয়ন্স লিগ। 2001 সালে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের রাউল গঞ্জালেস লিডস ইউনাইটেডের বিপক্ষে গোল করেন, যা পরে স্পষ্ট হ্যান্ডবল বলে চিহ্নিত হয়। তিনি ক্রস থেকে বল হাতে নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় ফিনিশ করেন। রেফারি গোলটি বৈধ হিসেবে স্বীকৃতি দেন এবং ম্যাচ রিয়াল মাদ্রিদ জয়লাভ করে। ষষ্ঠ অবস্থানে রয়েছেন গ্যাব্রিয়েল জেসুস, ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল 2017 সালের একটি প্রিমিয়ার লিগ ম্যাচে ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস একটি গোল করেন, যেখানে বল হাতে লেগেছিল বলে সন্দেহ দেখা দেয়। যদিও রেফারি শুরুতে গোলটি মেনে নেন, পরে ভিএআর প্রযুক্তির সহায়তায় গোলটি বাতিল করা হয়। এটি ছিল ভিএআর প্রযুক্তির কার্যকারিতার একটি সফল উদাহরণ, যা ফুটবল বিশ্বে সুবিচার প্রতিষ্ঠায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। হ্যান্ডবল গোলের ঘটনা ফুটবলে বরাবরই বিতর্কিত, একই সাথে উত্তেজনা এবং নাটকীয়তার অংশ হয়ে এসেছে। এগুলোর মধ্যে কিছু মুহূর্ত ফুটবল প্রেমীদের মনে চিরস্থায়ী ছাপ ফেলে গেছে। কারো জন্য তা গৌরবময়, আবার কারো জন্য তা কষ্টদায়ক। সময়ের সঙ্গে সঙ্গে ফুটবলে প্রযুক্তির ব্যবহার, যেমন ভিএআর, এই ধরনের বিতর্কিত গোল কমিয়ে আনলেও অতীতের এই ঘটনাগুলো আজও ফুটবল ইতিহাসের অংশ হয়ে আছে। এগুলো প্রমাণ করে ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগ, গল্প এবং ইতিহাস গড়ার এক অনন্য মাধ্যম।
সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।